মর্নিং সবাইকে। হ্যাঁ, কলকাতা যাব দেখো আজকে এই যে। হ্যাঁ ফাইনালি কলকাতা যাওয়া হচ্ছে। কলকাতা যাওয়া হচ্ছে ব্যাপার না, যাদের সঙ্গে দেখা করতে যাওয়া হচ্ছে তাদের ব্যাপার। হ্যাঁ সেটাই, মানে এইটা কবে থেকে প্ল্যানিং হতে হতে যে আলটিমেট যে হচ্ছে এটাই অনেক। চলো দেখতে থাকো, অনেক অনেক কিছু বাকি আছে, চলো। এই দেখো স্টেশনে চলে এসেছি। আর বাড়ি থেকে স্টেশন খুব একটা দূরে না, আমরা যদি বাইকে আসি তো মোটামুটি স্পিড থাকলে 10 মিনিটে ঢুকে যাব। আর যেহেতু টোটোতে, তো এই জন্য তোমার 15 মিনিট লেগেছে। এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের কাশিমবাজার স্টেশন। তার চলো, এই দেখো ট্রেনের টাইম ছিল 10টা 14। তো মোটামুটি আমরা তখন বাজে কি 10টা 5 বোধ হয়, তখন বা 10টা হবে, পৌঁছে গেছি। আর আমার এমনিতে একটু লেট হয়, পবিত্র আছে মানে লেটের কোনো জায়গায় নেই। এই দেখো ট্রেন চলে এসছে। চলো চলো চলো, উঠি উঠি উঠি। মানে একটা বেশ, মানে একটা সেই বিশাল আনন্দ, এক্সাইটমেন্ট। লোককে দেখিও না, লোককে কি দেখাবো না? কিরে সেই ভ্যানেই উঠালি? আমরা তো বহরমপুরে ভ্যানে উঠি না, এখানে এসে ভ্যানে উঠতে হলো। চল পোর্টালে যা যা পড়বে সেগুলোতে সব ভিডিও তো ভিডিও তো করতে হবে, চল 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 চল। একে তোমরা চিনতে পারছো? আমার লাইভের মডারেটর, ল্যাটকা বলে যারা আমরা সবাই লাইভে ওকে ডাকি। ওর আসল নাম পার্থ সরকার। তো ওর বাড়িতেই উঠেছিলাম, ভাইয়ের বাড়িতে। তো একটা আলাদা এক্সাইটমেন্ট, কালকে সবাই দেখা করতে আসবে। ফাইনালি খাইতাছি দাদা বৌদির বিরিয়ানি। কেন রে ওরকম ভিডিও করলে বিরক্ত হোস কেন? সব কত খাওয়া দাওয়ায় ব্যস্ত, তাকাচ্ছিস না ওপর দিকে? নজর। বিকেলবেলায় পেট পুজো করে বিরিয়ানি খেয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম মাটন কিনতে এই ঘোলা শপে। যারা তোমরা এই নিউ ব্যারাকপুর বা মধ্যমগ্রাম, বারাসাত, বেলগুড়ি এইসব আশেপাশে থাকো, তারা এই শপটার নাম তো শুনেইছো। তারপরে এখানে বৃষ্টিও হচ্ছে, হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। যেহেতু আগের দিন কিনে নিলাম, পরের দিন তাড়াহুড়ো লাগবে, তাই আগের দিনই মাটনটা কিনে নিলাম। এই দেখো হাতে যেটা করছে সেটা কিন্তু কোনো দিন দেখিনি। বাড়ি ঢোকার আগে এই চাট কিনে সবাই মিলে বাড়ি ঢুকলাম। প্রোগ্রাম তো সবে শুরু, তাই না বলো? তো চলো। না, এই যে আছে না খাবুটে মাল। করতাছো তুমি, কি করতাছো? এখন আমাদের মাটনের প্রিপারেশন চলছে, কালকে রান্না হবে। তো আজকে রাত্রেবেলাতে যিনি রান্না করবেন বলে রাত্রেবেলাতেই ম্যারিনেট করে রেখে দিলে বেশ জমবে ব্যাপারটা। কিছু বল। কিছু বলবো না, ভিডিও করছিস কর। কেউ পেট যদি খারাপ হলো, যারা ভিডিও দেখলো তাদেরকে আমি ধরে ধরে মারবো। হ্যাঁ, সবাই লোক দেবে, ধরে ধরে মারবো ভাই, আমি বাস্তব কথা। কিছুই করতে পারবি না, ওটা তো আমি যা রান্না করি তাতেই লোক দেয়। বল বল কি বললি? তোর রান্নায় লোক দেয় ঠিক আছে, কিন্তু আমাদের রান্নায় লোক দিলে, আমার রান্নায় লোক দিলে অনেকের পেট খারাপ হবে। আর কি কি দিবি এখন? ওরে শালা মেটে, সাইজটা দেখেছো? দাদা মেটে দেখলি? হ্যাঁ এই মালটা দেখে নিই রে। এই মালটা ভাই দিতে কি করছে? এই মালটা ভালো দিছে, বেকার বেকার ওজন করবে। মেটে দিছি মেটে না, দেখি কি হাসছে রে? সময় নেই, আমি এটা দেখলেই সালা দিতে পারবো। ইনি হচ্ছেন ল্যাটকা। অত তুলতে হবে দেখা না, মুখটা সরা না, ওরকম করিস কেন? কালকে দেখাবি তো, দেখবি তো। রাত্রিবেলায় ভাইয়ের আমি বেরিয়ে গেছিলাম রাত্রে ডিনারের জন্য কিছু বাইরে থেকে কিনে নিয়ে আসতে। তো এখানে বেশ একটা ছোট্ট শপে একটা মানে দিদি বিক্রি করছিল তোমার ফ্রাইড রাইস, তারপরে তোমার এই স্টমাক, মেটে, তারপরে তোমার পরোটা, এগুলো। তো যাই হোক, ওদের দুজনের জন্য এরকম পরোটা, আর আমার জন্য যেহেতু দুপুরবেলা বিরিয়ানিটা কিছুটা ছিলই, তাই আমি শুধু ওই চিকেন আর স্টমাক নিয়ে এসেছিলাম, খেয়ে নিলাম। এটা পরের দিন সকালবেলায়। তো ওই দেখো নানপুরি আর ঘুগনি নিয়ে এসেছিলো, বেশ সুন্দর খেতে, আমার তো খুব ভালো লেগেছে, মানে ওই ঘুগনিটার টেস্টটা বেশ ভালো লেগেছে, বেড়ে দিলাম। আর এই যে ভাইয়ের জন্য
আমি মানে যেহেতু তোমার ওই দুপুরবেলাতে একটা হেভি খাওয়া আছে, তাও ভেবেছিলাম সকালবেলায় জল খাওয়াটা স্কিপ করে যাব। যাই হোক সবারই খিদে পেয়েছে, তো যাই হোক ওই জন্য বাইরে থেকে আনতে যাওয়া হয়েছিল নানপুরি আর ঘুগনি। বুঝতেই পারছো খেতে ভালোবাসি, মানে সুযোগ পেলে সেই সুযোগটা ছাড়বো না কোনোভাবে, আমি তো ছাড়বই না। তো মানে বলতে পারো ফুডি, আমরা সবাই খুব ফুডি, খেতে ভালোবাসি, জমিয়ে খাবো। সোনা আমার জন্য নিয়ে এসেছে, তাই আমি খাচ্ছি, কিন্তু এমন হাঁ করে তাকিয়েছে যেন মিষ্টিটা ও না, মানে ময়রা না, ও বানিয়েছে, ঠিক আছে? ময়রা ভালো বানিয়েছে তাই জন্য খেতে ভালো লাগছে। আর ওর মুখটা একটু দেখুন, আমি দেখাচ্ছি, দেখেন। মোটেও না, আমার মুখ দেখাবি না। ও একটু ভালো লাগছে। আরে দেখো আমি ওদের জন্য মিষ্টি এনেছি, ছানার বড়া, তো আমি তো হাঁ করে তাকিয়ে থাকবো না যে কিছু একটা বলবে, তো খারাপ ভালো তাকাচ্ছেই, পাত্তাই দিচ্ছে না। আমি প্রথম দিদির ব্লগে এলাম, মানে আমি জীবনে আজ অব্দি ব্লগ করিনি এরকম মিষ্টি একটু লোক দিন, দাদা ওর হাগা হচ্ছে না দুদিন দিয়ে, এটা চারিস, হ্যাঁ ওর দুদিন দিয়ে হাগা হচ্ছে না, একটু লোক টোক দিন, এটা খেলে যেতে ওর একটু হাগা হয়েছে। টাটা গাইস। এনাকে চিনতে পারছো? এটা হচ্ছে আমার লাইভের আর একজন মডারেটর ভাই, দেবাশিস রয়। ও এসেছিলো টালিগঞ্জ থেকে আমার সাথে মিট আপ করতে। ওরা ভীষণ এক্সাইটেড ছিল আমার সাথে দেখা করার জন্য। চলো। কেন কেন তুমি কি করছো? ওরে চুল কাটিস নি? ওটা এআইতে বানানো, বুঝতে পারছিস? কি অসভ্য রে, তুই তো বলে তুই চুল কেটেছিস, তুই মেনে নিয়েছিস, আমি তাই বলে দিলাম। ওই জন্য তোরা তো চুলকানি। দিদি ভালো লাগছে না? ভালো লাগছে না? দেখলে খজালে খুঁজতো না তখন। কেন রে, তোকে তো দেখ সবাই দেখ, পাবলিক ডিমান্ড। ভিআইপি বলেই ওকে দেখাতে পারবো, কি যে ভিআইপি। সিকিউরিটি সিকিউরিটি মাগো দেখেছিস আমার গায়ে কত শক্তি। খা খা খা, ছি ছি ছি। না 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 না, এই জিনিসটা করিস না। কেন রে শোনা? কি বলবো, দুঃখের কথা, তুই এসেছিস, তুই আসাতে তোর মুখটা দেখে চোখ জল বেরিয়ে গেল। হ্যাঁ পেঁয়াজের চোখ লাল হয়ে গেল। পেঁয়াজে হয় তো চোখ লাল হয়। বাবা, আমার তো বিপদ, তোমারও তাই, আমার চোখ খুলতে পারছে না। সবাই চোখে জল ফল মুছে দিয়েছে, আর ওর কোনো রিয়াকশনই কি হচ্ছে? কি বিচ্ছিরি লাগছে, তুই চোখটা একবার টেনে খুলছিস, একবার বন্ধ করছিস, তো কি হলো অয়ন্তিকা শোনা আমার? তুই আমার জন্য এত দুঃখ করিস না, এত কাঁদিস না, আমি তো আসবো আবার। পারছি না মেনে নিতে, তুই বন্ধ কর বন্ধ কর। কেন কাঁদছিস? আমি তো আবার আসবো। তুই এটা যাওয়ার দিনের ভিডিওতে ছাড়িস। ঘরে যেহেতু এসি চলছিল, বুঝতেই পারছো বন্ধ ঘর, এই পেঁয়াজ কাটা হচ্ছে, তো ঝাঁজে ভরে গেছে, তাই সবার চোখ নাক দিয়ে জল বেরোচ্ছে। আমার খুব একটা অসুবিধা হচ্ছিল না, যেহেতু অভ্যেস আছে আমার, রান্না বান্না করি, তাই আমার খুব একটা সমস্যা হচ্ছিল না, বাকি সবার সমস্যা হচ্ছিল। আর এই দেখো, এই যে আমার মডারেটর ল্যাটকা, ও ভীষণ ক্যামেরা শাই, ওর ক্যামেরার সামনে এলেই মুখ চোখ ঘুরে যাবে। তো যাই হোক, ভাই রান্না করছিল চিকেন আর পোলা, ওর দায়িত্বে এটা ছিল, আর মাটনটা করেছিল পবিত্র। তো বেলা হয়ে গেছিলো অনেকটা, রান্না তো শুরু করতে হবে, নাহলে খাবো কখন, তাই রান্নার পর্ব শুরু। আর এই যে আমাদের অয়ন্তিকা সোনা, যাকে আমি সোনা বলে ডাকি লাইভে, এবং অনেকে প্যাক প্যাক বলে ডাকে, কেউ আরজে বলে ডাকে, তবে সবাই চেনো। আর ওই যে ওর চোখ মুখ অবস্থা খারাপ ওই পেঁয়াজের ঝাঁজে। একটা ব্যাকে মিউজিক চলছিল বলে ভিডিওটার মানে তোমার ভয়েসটাকে অফ করতে হলো। তো এই ভাই, তোমরা তো চেনোই, আমার লাইভে থাকে মডারেটর দেবাশিস, আমার জন্য স্পেশালি জামুনটা নিয়ে এসেছিলো। তো আমি তো অত খাইনি, তাই সবাই মিলেই খাওয়া হচ্ছে, বেশ মজা হয়েছিল। আর জামুনটা আমি ফার্স্ট খেলাম, বেশ ভালোই ছিল খেতে। চলো দেখতে থাকো। কি রান্না করছিস তুই? ওই যে রান্না যেটা করছে ঠিক আছে। ও এই দেখো মাটন, অলরেডি পোলাও হয়ে গেছে, এদিকে দেখা দেখি, এই যে চিকেন হবে, এটা ভাই করবে, চিকেন চাপ। আর এখানে হচ্ছে মাটনের গ্রেভিটা হচ্ছে, করে দেখাবো তোমাদেরকে আবার। দেখো ডাকো ডাকু, তাকাও তাকাও একটু।
মিষ্টি খাবো না, মিষ্টি খাবো না। আচ্ছা ঠিক তারা হয়ে গেছে। চিয়ার্স। আছে কড়া লাগলো। ভালো লাগবে না। আরে ভাই এটা দিয়ে ধরো। আরে দাঁড়াও, আমি এখন ভিডিও করছি না। এখন মাটন হচ্ছে, মাটন। এই তো পেঁয়াজটা, বেরেস্তাটা। এই তো বন্ধ কর, বন্ধ কর। এবার করেছে ভালো কিছু হয়নি, ভালোই আছে। হ্যাঁ পুরো পারফেক্ট আছে। দিচ্ছি হচ্ছে দেখো, এটা হচ্ছে পোলাও বাংলাদেশি স্টাইলে, আর এটা হচ্ছে চিকেন চাপ। হয়ে গেছে। মাটনটা দেখে আসি। না, মাটনটা এখনো হয়নি। আমরা গরম হচ্ছে কিন্তু এখনো হচ্ছে। মাটন। থেকে ভিডিও করলি? হ্যাঁ ব্লগ নিলি? হ্যাঁ। তুমিও ব্লগে ও মুখ আর শিবম খেতে আয়। কটায় সবাই মিলে খেতে বসেছি বলো তো? তখন মোটামুটি 5:30 বাজে, সন্ধে। তো মানে এত লেট হয়ে গেছে সব কিছু তৈরি করতে, মানে রান্নার শুরুই হয়েছে দেরি করে। তারপরে সবাই আছে, বুঝতেই পারছো, মানে এত কটা মাথা একসাথে থাকলে কোনো কিছুই তো টাইমে প্রপার হয় না। তো এই দেখো পোলাও, আর এদিকে চিকেন ভাইয়ের বানানো, আর মাটন আসবে। তো আমরা কয়েকজন, 4জন না 5জন আগে খেলাম, 2জন বলল খাবে না, বললো একদম রাতে খাবে। বুঝতেই পারছো এত চাট বা ওই সব খেয়েছে, আর ইচ্ছে করে পেট পুরো ভর্তি। তো চলো দেখতে থাকো। তাহলে কালকে 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 কখন? কালকে তুই যাবি 3টে। 3টে? তাই? অত ছোট লোক না, 11টার মধ্যে যাবো। তোকে ছেড়ে দিলাম কারণ আজকে ঝাপাঝাপি গেছে, তাই জন্য বলবো 12টার মধ্যে ঢুকবি। নিচে যাবো? যাবি? তারপরে আসতে পারবি না। চলে যাচ্ছি না। হ্যাঁ, টাটা। তাহলে তুই পৌঁছে জানাস, হ্যাঁ, একদম। আর কালকে আসছি, ফোন করিস।